ওয়েলকাম ফ্রেন্ডস আমরা আলোচনা করছি অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ কাকে বলে এবং তার 8টি প্রকার নিয়ে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে আমি আলোচনা করব কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। এই কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ কি, এটা কত প্রকার এবং কি কি তাদের সব ব্যাখ্যা আজকে আলোচনা করব, এবং পরের ক্লাসে আমরা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভের রুলসগুলো নিয়ে আলোচনা করব। যে অ্যাডজেক্টিভ কোনো একটা নাউনের গুণ বা তার বৈশিষ্ট্যের সাথে অন্য কোনো নাউন বা বৈশিষ্ট্যের যে তুলনা করে থাকে তাকে বলা হয় কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এর সাহায্যে আমরা কি করে থাকি, কম্পেয়ার করে থাকি, তুলনা করে থাকি। এই যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, এটি প্রধানত 3 প্রকার হয়ে থাকে। একটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিগ্রি, নাম্বার 2 কম্পারেটিভ, আর নাম্বার 3 সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি কাকে বলা হয়? অ্যাকচুয়ালি পজিটিভ ডিগ্রি হলো যে এটা কোনো তুলনা বোঝাবে না, তুলনা বোঝায় না, সাধারণ বৈশিষ্ট্য কে প্রকাশ করে, তাকে আমরা কি বলবো? সেটাই হলো না পজিটিভ ডিগ্রি। কোনো তুলনা বোঝাবে না, শুধুমাত্র সাধারণ বৈশিষ্ট্যকে প্রকাশ করবে। যদি বলি রাম ইজ টল, রাম লম্বা, রামের শুধুমাত্র একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করছে। সি ইজ বিউটিফুল, সি ইজ বিউটিফুল, তার শুধুমাত্র একটা গুণকে প্রকাশ করা হচ্ছে। সিম্পল একটা বৈশিষ্ট্যকে আমরা প্রকাশ করব। যেমন ইট ইজ কোল্ড টুডে, আজকে ঠান্ডা। টুডে ইজ ভেরি হট, হটটা একটা অ্যাডজেক্টিভ, এটাও আমরা কোনো তুলনা করিনি, তাহলে এটাও একটা পজিটিভ ফর্ম। তাহলে এরকম আছে গ্রেট, বিউটিফুল, টল, থিন, এগুলো সবই কিন্তু পজিটিভ ডিগ্রি। সে জায়গায় কম্প্যারেটিভ ডিগ্রি কি? কম্প্যারেটিভ ডিগ্রি হলো তুলনা করা বোঝায়, দুই বা দুইয়ের অধিক নাউনের সঙ্গে। তাহলে নামটাই হচ্ছে কম্পারেটিভ, কম্পেয়ার, নামটাই হচ্ছে কম্পারেটিভ। তাহলে কম্পেয়ার মানে তো কম্পারেটিভ, অর্থাৎ তুলনা করা বোঝাবে। এই বাক্যটা হয়ে যাবে রাম ইজ টলার দ্যান রহিম। অর্থাৎ রাম আর রহিমের মধ্যে কি করছে? তুলনা করা বোঝাচ্ছে এই শব্দের সাহায্যে। রাম আর রহিমের সাহায্যে, টলার শব্দের সাহায্যে তুলনা করা বোঝাচ্ছে। সি ইজ মোর বিউটিফুল দেন রিনা। তাহলে তার সাথে রিনার কি হয়েছে? তুলনা করা হচ্ছে এই মোর বিউটিফুল শব্দটা ব্যবহার করে। ইন্ডিয়া ইজ বিগার দেন পাকিস্তান, তাহলে কি আমি ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের তার আকার নিয়ে আমি কি করলাম? তুলনা করলাম। সচিন ইজ গ্রেটার দেন রোহিত শর্মা, আমি সচিনের থেকে রোহিত শর্মার কি করছি? তুলনা করা বোঝাচ্ছি, তুলনা করছি। তাহলে এই জায়গায় আমি কি করলাম? না কম্প্যারিটিভ ব্যবহার করলাম। অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজনের 3 নম্বর ফর্ম সুপারলেটিভ নিয়ে আমরা আবার আলোচনা করব। সুপারলেটিভ কি? না যখনই তার সর্বোচ্চতাকে, হাইয়েস্ট কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করবে, তখন আমরা অবভিয়াসলি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব। যদি আমি এখানে বলতাম রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে ক্লাসের সব থেকে লম্বা কে? রাম, রামের থেকে আর কেউ লম্বা নেই। রামের এখানে আমি হাইয়েস্ট যে একটা কোয়ালিটি, সেই কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করছি। যখনই আমি সুপারলেটিভ ব্যবহার করব তার আগে সবসময় দি ব্যবহার করব, দি বা ওয়ান অফ দি।
রিনা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস। তাহলে আমাদের ক্লাসের সব থেকে সুন্দর মেয়ে কোনটি? রিনা। রিনার সব থেকে যে হাইয়েস্ট কোয়ালিটি মোস্ট বিউটিফুল শব্দের সাহায্যে আমি রিপ্রেজেন্ট করছি। এই তিনটে ডিগ্রিকে চেনার নিয়ম কি? এর চেনার নিয়ম হলো, একটা নিয়ম আমি বলে দিচ্ছি, অ্যাজ বা সো এই দুটো শব্দ পড়ে আর ড্যাশ দিয়ে যদি অ্যাজ দেওয়া থাকে তাহলে সবসময় এখানে পজিটিভ ফর্ম ব্যবহার করবেন। যদি একটা ড্যাশ দিয়ে তারপর ড্যান ব্যবহার করা থাকে তাহলে অবভিয়াসলি আপনাকে এখানে কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। আর যদি দি বা ওয়ান অফ দি দেওয়ার পর যদি একটা ড্যাশ দেওয়া থাকে তাহলে অবভিয়াসলি এখানে আপনাকে সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম কোনগুলো? এই আজকের উদাহরণে আমি কখনো ব্যবহার করেছি টল, কখনো ব্যবহার করেছি টলার, আবার কখনো ব্যবহার করেছি টলেস্ট। এই টলটা হয়ে গেল পজিটিভ, টলার কম্পারেটিভ, টলেস্ট সুপারলেটিভ, গ্রেট গ্রেটার গ্রেটেস্ট, বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল, থিন থিনার থিনেস্ট, বিগ বিগার বিগেস্ট। এই যে আমি ফর্মগুলো এবার আস্তে আস্তে বলে, এই যে আমি ফর্মগুলো বলছি বারবার, এই ফর্মগুলোর চেঞ্জ করার নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব। তাহলে এই যে তিনটে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো আপনাকে কি করতে হবে? এই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। কখনো যদি অ্যাজ বা সো অ্যাজ থাকে তাহলে পজিটিভ, যখন এই ড্যাশ দিয়ে থাকে দ্যান দেওয়া থাকে তাহলে কম্পারেটিভ, কখনো দি বা ওয়ান অফ দিয়ে থাকলে আপনাকে সুপারলেটিভ ব্যবহার করতে হবে। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের যে তিনটে ফর্ম নিয়ে আমি আলোচনা করলাম সেটি আশা করছি আপনার কাছে খুবই ক্লিয়ার হয়ে গেছে। তবুও যদি মনে কোনো রকম ডাউট থেকে যায় অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।